সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, রে মারা গুইসাব মান আনা, তুমি কে আমাকে চিননি? এবার মরা গুইসাব কথা বলতেছেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালকের মালিক, আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল আর শেষ নবী। সুবহানাল্লাহ। মরা গুইসাবে এইভাবে কথা বলতেছেন, বিশ্ব প্রতিপালকের আপনি হইলেন রাসূল, শেষ রাসূল। এই কথা বলার পরে ওই মরা গুইসাবে বলতেছেন, ওগো মুহাম্মদ, ওই গুইসাবটা যার উপরে ঈমান আনতাম, ওই মরা গুইসাবের কালিমা পড়ায়ে আমাকে তুমি মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই মরা গুইসাবের কথা চিনে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ভাইরা আমার, মরা গুইসাবে আল্লাহ রাসূলকে চিনছে, কিন্তু আমরা চিনি না। ঠিক তদ্রুপভাবে একজন ইহুদি আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে পাহাড়ের মাধ্যমে দেখা যায় উঁচু উঁচু গাছগুলাম, ওইগুলার জন্য কি আপনি রহমত স্বরূপ কিনাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই পাহাড়ের উঁচু উঁচু গাছগুলার জন্য আপনি রহমত স্বরূপ কিনাম? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমি ওই গাছের জন্য কি রহমত স্বরূপ? এবার ইহুদিরা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই পাহাড়ের গাছটা যদি আপনার সামনে উপস্থিত করতে পারেন, তাইলে কি আমি কালিমা পড়িয়া ঈমান আনবো? সুবহানাল্লাহ বলেন। আমি কি কালিমা পড়িয়া মুসলমান হব? এবার আল্লাহর হাবিব গাছের দিকে ইশারা করলেন, গাছটা অটোমেটিক আল্লাহর হাবিবের সামনে এসে বলছে। এবার আল্লাহর হাবিব বলতেছেন, এরে ইহুদি, তুমি তোমার কথা অনুযায়ী এখন কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। আবার ইহুদি বলতেছেন, না না না, আল্লাহর হাবিব আরো কিছু কথা বাকি আছে। আল্লাহর হাবিব বলেন, কি কথা বলো? ও ইহুদি বলতেছেন, আপনি তো গাছটাকে আপনার সামনে উপস্থিত করালেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কুরআনে হাকিমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মানুষ, তোমরা যা কিছু বলো না কেন, সব কথাগুলো লেখার জন্য দুইজন ফেরেশতা প্রস্তুত আছে। মিথ্যা কথা বলো, সত্য কথা বলো, ভালো বলো, খারাপ বলো, এই জন্যই স্মরণ রাখতে হবে, সব কথাগুলো লেখার জন্য দুইজন ফেরেশতা আপনি আমার কাঁধে বসা আছি। কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুইজন ফেরেশতা আপনি আমার জন্য সিসি ক্যামেরা হয়ে আছে। কি বলেন, ঠিক না বে ঠিক? সিসি ক্যামেরা হয়ে আছে। বড় বড় দোকানপাটে যাইবেন, ব্যবসায়িকদের বড় বড় দোকানপাটে যাইবেন, সিসি ক্যামেরা ফিট করা থাকে। কেন? যাতে চুরের ধরে মাল চুরি না করতে পারে, ডাকাতের দলে মাল যেন চুরি না করতে পারে, এই জন্যই ভাই সিসি ক্যামেরা ফিট করা থাকে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে আপনি আমার ভালো মন্দ লেখার জন্য দুইজন ফেরেশতা কাদের মাধ্যমে বসা আছে। এই জন্য ভাই বাঁচার কোনো কায়দা থাকবে না। আল্লাহ বলেন, 2 নম্বর সিসি ক্যামেরা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কুরআনে হাকিমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে নাফরমানদের মুখের মাধ্যমে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। এরে যুবক ভাই, আজকে দুনিয়ার দান্দায় পুরা, দুনিয়ার মায়ায় পুরা, আজকে গুনার মাধ্যমে তোমার যৌবনটা তুমি কাটাই যাচ্ছ। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা নাফরমান আছে
তাদের মুখের মাধ্যমে মোহর মারিয়ে দিবেন। আজকে আমাদের হাত যদি ভেঙে যায়, বেন্টিস করার জন্য হাত টেনে কি ডাক্তারের কাছে দৌড়াই, এমনিভাবে পা যদি ভেঙে যায় ডাক্তারের কাছে দৌড়াই, এমনি করে যদি চোখের মাধ্যমে কোনো ডিস্টার্ব হয় ডাক্তারের কাছে দৌড়াই। কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে যখন মোহর মারা থাকবেন, আপনি আমার হাতে কথা বলবেন, পায়ে কথা বলবেন, সমস্ত কাজের ব্যাপারে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী দিয়ে দিবে। এটা 2 নম্বর সিসি ক্যামেরা। উপায় থাকবে না হাসরের ময়দানে। তারপরে হলো 3 নম্বর সিসি ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কুরআনে হাকিমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর সিসি ক্যামেরা হলাম কাল কিয়ামতের ময়দানে জমিন যখন কম্পনে কম্পিত হবে, যখন জালজালা আরম্ভ হয়ে যাইবে, জমিন তার সব কিছু কি ভূমি করে দিবে। মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায়রে এই পৃথিবীতে জমিন তো কথা বলতে পারতো না, জমিনের উপর আমরা আক্রমণ করতাম, কোদাল দিয়ে মাটি কাটতাম, জমিনের মাধ্যমে আমরা গাছ রোপণ করতাম, জমিনে কথা বলতে পারতো না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায়রে জমিনের কি হলো জমিনে কথা বলতেছে, আমাদের বাঁচার বুঝি কোনো উপায় থাকবে না, উপায় নাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহুম, এরে যুবক ভাই, কাল কিয়ামতের ময়দানে জমিনের সব কথাগুলো সব বৃত্তান্ত বয়ান করে দিবে। কোথায় তুমি জিনা করছ, কোথায় তুমি আকাম করছ, খারাপ করছ, কোথায় মানুষের উপরে জুলুম করছ, এই সবগুলা কাল কিয়ামতের ময়দানে জমিনের সবগুলা বৃত্তান্ত করে দিবে। বলেন ঠিক না ঠিক? সব কথাগুলো এভাবে বয়ান করে দিবে ভাই, বাঁচার কোনো উপায় থাকবে না। ওইটা হলো 3 নম্বর সিসি ক্যামেরা। 1 নম্বর সিসি ক্যামেরা হলো আপনি আমার কাছে 2 জন ফেরেশতা সব লিখতেছে। 2 নম্বর সিসি ক্যামেরা হলো আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবেন। 3 নম্বর সিসি ক্যামেরা হলো জমিন। এই 3টা সিসি ক্যামেরা আপনি আমার জন্য আল্লাহ তাআলা ফিট করে দিচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ফাঁকিবাজি করার কোনো কায়দা থাকবে না। এই জন্য ভাই স্মরণ রাখিয়া কি দুনিয়াতে চলতে হবে। গুনাহ করার পরেও তো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মাধ্যমে আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের গলার মাধ্যমে তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। এর যুবক ভাই, আজকে যে তোমরা 16 ডিসেম্বর এত সুন্দর একটা উদ্যোগ নিছ, ওইটা কাল কিয়ামতের ময়দানে তোমাদের নাজাতের উসিলা হইতে পারে। ওই না কাজটা তোমাদের গলার মাধ্যমে কি হাফসরার মতন ঝুলানো থাকবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা গলার মাধ্যমে ঝুলিয়ে দিবে। আল্লাহ বলবেন, বান্দা রে, তোমার কিতাব তোমার জন্য খোলা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, তুমি তোমার আমল পাঠ করো। এত আদরে আব্বা, এত আদরে মা তোমার জন্য আজকে কোনো সাক্ষী দিবে না। কি বলেন ঠিক না বেটি? নিজের আমল নিজে পড়তে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি
জানি। কুরআনে হাকিমের দ্বারা আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না। বন্ধু বান্ধবের সাথে মিলে আমরা গুনার কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব পলাইতে থাকবে। এত রক্তের বাঁধন, এক মায়ের ঘর থেকে দুই ভাই দুনিয়াতে জন্ম নেই। দুনিয়াতে যখন এক ভাই বিপদে পড়ে আরেক ভাই দৌড়িয়ে যায়, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, কেউ কারো পরিচয় দিবে না। এই জন্য আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামা গলার মাধ্যমে ঝুলিয়ে দিবেন। আমি যে আপনাদের সম্মুখে নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করলাম। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। এরে যুবক ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব গো, কোন নবী জান্নাতে যাইতে পারবো না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। এত দামি ও নবী পাইলাম, নবী বলতেছেন কাল কিয়ামতের ময়দানে ইদ্রিস পয়গম্বর হোক, মূসা পয়গম্বর হোক, ঈসা পয়গম্বর হোক, কোন নবী আমার আগে জান্নাতে যাইতে পারবে না। সবার জন্য হারাম। আমি পয়গম্বর যতক্ষণ না যাব কোন নবীও যাইতে পারবে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী বলেন, কোন নবীর উম্মতও যাইতে পারবে না। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতে জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? কোন নবীর উম্মতে জান্নাতে যাইতে পারবে না। এই নবীর আদর্শ আপনি আমার কাছে এখন তালাশ করে পাওয়া যায় না। যদি তালাশ করে পাওয়া যাইতো, রাত্রে জায়গা ইহুদি নাসারা খ্রিস্টানরা ফুটবল খেলে, যে দেশের মাধ্যমে আজান নাই, একামত নাই, আল্লাহর হুকুম নাই, তাদের খেলা নিয়ে আমরা ব্যস্ত। শুধু একটাই মাত্র কারণ, পয়গম্বরের তরিকা না থাকার কারণে আজকে আমরা ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের পিছনে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তাদের পিছনে পড়ে গেছি। আজকে যদি নবীর আদর্শ থাকতো, আমরা রাত জেগে ইহুদি নাসারা খ্রিস্টানদের খেলা আমরা জোয়া ধরে আমরা খেলতাম না। একেবারে বিলকুল হারাম হারাম। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, যার সঙ্গে যার মহাব্বত, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথেই উঠে, কি নামাজ কাজা করার কারণে খেলা দেখছো, নামাজ কাজা করার কারণে তোমাদেরকে তাদের সাথে উঠে কি জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহর হাবিবের কদর আপনি আমার কাছে নাই। আল্লাহর হাবিবরে গাছে চিনতাম, এমনি ভাবে কি মাছে চিনতাম, মরা গু হিসাবে চিনতাম। আল্লাহর হাবিবরা মক্কার মুশরিকরা কম নির্যাতন করে নাই, কম নির্যাতন করে নাই, কম নির্যাতন করে নাই, কম নির্যাতন করে নাই। আল্লাহর হাবিবরে কম নির্যাতন করে নাই। এমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে কম নির্যাতন করে নাই। এরে যুবক ভাই, কাফের মুশরিক বেঈমানেরা সাহাবায়ে কেরামদের উপরে তো নির্যাতন করছে, তার শেষ পর্যায়ে তারা হাবশায় আবিসিনিয়ায় চলে গেছেন। ওই মক্কার মুশরিকদের নির্যাতনের কারণ থাকতে পারে নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবীর উপরও কে আক্রমণ করছে। আল্লাহর নবী শেষ পর্যায়ে পয়গম্বরের নির্যাতনের কারণে ওই মক্কায় থাকতে পারে নাই, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। কি বলেন ঠিক না ঠিক? মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মক্কার মুশরিকরা আল্লাহর হাবিবের উপরে কম নির্যাতন করে নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব একদিন কাবা ঘরের পাশে নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় বেঈমানের গোষ্ঠীরা, কাফেরের গোষ্ঠীরা আল্লাহর হাবিবের মাথার উপরে কি উঠেন নারী বুড়ি চাপাই দিলেন। হাইরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় কান্দে, দুই চোখের পানি টপ টপ করে পড়ে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অসহায়, কোনো কিছু করতে পারতেছে না। নেতা ফেতারা আবু জাহেল, আবু লাহাব সাহেবা আল্লাহর নবীর পাশে দাঁড়া, আল্লাহর হাবিবের মাথায় উটের নারী বুড়ি চাপাইয়া দিছে গো।
সাহাবায়ে কেরাম কোনো কিছু করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম কান্দে দুই গাল বে টপ টপ করে পানি পড়তেছে। এই অবস্থায় আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে পারে না। এমন সময় আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন। আয়েশা বলতেছেন, এরে মক্কা নগরীর মানুষ, আমার বাবা তোদের উপরে কি ক্ষতি করছে? আমানতের খেয়ানত করে নাই, তাদেরকে কষ্ট দেয় নাই। আমার বাবারে কেন তোরা এত কষ্ট দিতেছস? আমার বাবার মাথার উপরে কেন উঠেন নারী বুড়ি চাপাই দিলে? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ওই নবীজির মাথা দেখি নারী বুড়ি উঠাইলেন। এমনি ভাবে ওই মক্কার মুশরিকেরা আল্লাহর নবীরে কম কষ্ট দেয় নাই। এরে যুবক ভাই, এক পর্যায়ে যখন মক্কা বিজয় হলো গো, মক্কার চাবি কাঠি যখন আল্লাহর নবীর হাতে আসলেন, আল্লাহর নবীর হাতে আসার পরে ওই মক্কার কাফেররা নেতা বেতা যারা আছে সাইবা আবুল আহাব উত্তা সবাইকে দৌড়িয়া পালাইতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব বলেন, এরে মক্কার মুশরিকেরা তোমরা পালায়ো না, পালায়ো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার পক্ষ থেকে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। যেটাই খুশি তেতাই তোমরা কি থাকতে পারো, যেটাই খুশি সেটাই তোমরা থাকতে পারো। দেখেন আমার আপনার নবীর কত মায়া, তায়েফের জমিনে নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছিলাম। এক তদ্রুপভাবে উহুদের ময়দানে আল্লাহর নবী দান দান মুবারক শহীদ করে দিয়েছিলাম। যখন মক্কা নগরীর চাবি কাঠি যখন আল্লাহর নবীর হাতে আসছে গো, বেঈমানের বাচ্চারা পালাইতে আরম্ভ করতেছে। আল্লাহর নবী বলেন, এ কাফেরেরা বেঈমানের গোষ্ঠীরা তোমরা পালায়ো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। এই মক্কার জমিনে তোমরা যেটাই খুশি সেটাই তোমরা বসবাস করতে পারো। আল্লাহর নবীরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, এরপরও নিজের চিন্তা করে নাই। আল্লাহর নবীকে উহুদের ময়দানে কাফের গোষ্ঠীরা বেঈমানের বাচ্চারা চতুর্দিকে বেষ্টন করে নিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাইসা আল্লাহর নবীর উপরে কি তরবারি চালাইলেন, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উদ্দাম আল্লাহর হাবিবের উপর এমনি ভাবে পাথর দিয়ে কি নিক্ষেপ করলেন। আল্লাহর হাবিব পাথরের আঘাতে মাটিতে পড়ে গেলেন। আল্লাহর হাবিব কি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের যখন হুশ আসছে, হুশ আসার পরে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওগো মালিক তুমি আমার উম্মতদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহর হাবিবরে এত কষ্ট দেওয়ার পরে আল্লাহর হাবিব নিজের চিন্তা করে নাই। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহর হাবিব বলতেছেন, ওগো মালিক তুমি কাফেরদেরকে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আল্লাহর হাবিবরে এইভাবে কষ্ট দিয়েছেন। কষ্ট দেওয়ার পরে আল্লাহর হাবিব এভাবে উম্মতদের জন্য দোয়া করছেন। এরে যুবক ভাই, আল্লাহর হাবিব যখন হাইটা যাইতেন গাছে আল্লাহর হাবিবরে সালাম করতো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন হাইটা যাইতেন পাথরে এসে আল্লাহর হাবিবের পায়ের মাধ্যমে চুম্বন দিতেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহর হাবিব যখন প্রচন্ড রৌদ্র দিয়ে রাস্তা দিয়ে বের হইতেন, আকাশের মেঘমালা আইসা আল্লাহর হাবিবের মাথার উপরে ছায়া দিত, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে চিনা নাই এমন কোন মাখলুকাত নাই, আল্লাহর হাবিবরে চিনা নাই এমন কোনো মাখলুকাত নাই। গাছে চিনছে আল্লাহর হাবিব রাম, পাথরে চিনছে আল্লাহর হাবিব রাম, আল্লাহর হাবিবরে জঙ্গলার হরিণ চিনছাম, এমন কোনো মাখলুকাত নাই পয়গম্বরকে চিনে নাই। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়া আল্লাহর হাবিবরে চিনি নাম। একজন গ্রাম্য ইহুদি আল্লাহর নবীর সামনে এমনিভাবে রাগান্বিত অবস্থায় এসে বলতেছেন, এরে মুহাম্মদ তুমি কি সেই মুহাম্মদ যে মুহাম্মদ নবুয়তের দাবি করো? আল্লাহর হাবিব কোমল হৃদয়ের মানুষ, মন হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ। আল্লাহর হাবিব বলতেছেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ যে নবুয়তের দাবি করতাম। এবার ওই গ্রাম্য ইহুদি বলতেছেন, আমার দলের সাথে যদি তোমার চুক্তি না থাকতো গো, এই মুহূর্তে আমি তলোয়ার দিয়া তোমার গর্দানটা আমি উড়ে দিতাম, নাউজুবিল্লাহ। এই গ্রাম্য গায়ক ওই তার তলি থেকে একটা মরা ঘুষ সাপ বের করে বলতেছেন, এ মুহাম্মদ মরা গুই সাপটা যতক্ষণ সাক্ষ্য না দিবে, তোমার কালিমার কথা যতক্ষণ না পড়বে,
আমি ইহুদি তোমার উপরে কালিমা পড়ে মুসলমান হব না। এবার আল্লাহর হাবিব মরা গু হিসাবের দিকে যখন নজর করলেন, মরা গু হিসাবে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান জায়্যানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিবের সাথে মরা গু হিসাবে বললাম, ওগো আল্লাহর হাবিব আমি উপস্থিত, সুবহানাল্লাহ। মরা গু হিসাবে আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। আল্লাহর হাবিব বলেন মান তা'বুদু, তুমি কেম? আল্লাহর হাবিব মরা গু হিসাবকে বলতেছেন তুমি কে? এবার মরা হাবিব বলেন, আল্লাহর হাবিব ওই মরা গু হিসাবটাকে বলতেছেন মান তা'বুদু, তুমি কার ইবাদত বন্দি করম? মরা গু হিসাবটা বলতেছেন মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া বিল জান্নাতি রাহমা ওয়া ফিন নারি ইকাবাম। আল্লাহর হাবিব বলেন এ মরা গু হিসাব, তুমি কার ইবাদত বন্দি করম? মরা গু হিসাবে বলতেছেন আকাশে যার রাজত্ব রয়েছে, সুবহানাল্লাহ পড়েন। মরা গু হিসাবে কথা বলতেছেন আকাশে যার রাজত্ব রয়েছে, আমি মরা গু হিসাব ওই মালিকের ইবাদত বন্দি করিম। ওই জমিনে যার রাজত্ব রয়েছে আমি ওই মালিকের ইবাদত বন্দি করিম। সমুদ্রের মাধ্যমে যিনি রাস্তা করে দিয়েছেন আমি ওই মালিকের ইবাদত বন্দি করিম। জান্নাতের মাধ্যমে যিনি রহমত রাখছেন, জাহান্নামের মাধ্যমে যিনি আযাব গজব রাখছেন, আমি ওই মালিকের গোলামি করি, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন রে মরা গু হিসাব মান আনা, তুমি কে আমাকে চিননি? এবার মরা গু হিসাব কথা বলতেছেন আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়িন, আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালকের মালিক, আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল আর শেষ নবী, সুবহানাল্লাহ। মরা গু হিসাবে এইভাবে কথা বলতেছেন বিশ্ব প্রতিপালকের আপনি হইলেন রাসূল, শেষ রাসূল। এই কথা বলার পরে ওই মরা গু হিসাবে বলতেছেন ওগো মুহাম্মদ, ওই গু হিসাবটা যার উপরে ঈমান আনতাম ওই মরা গু হিসাবের কালিমা পড়ায়ে আমাকে তুমি মুসলমান বানিয়ে দাও, সুবহানাল্লাহ। ওই মরা গু হিসাবের কথা চিনে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ভাইরা আমার, মরা গু হিসাবে আল্লাহ রাসূলকে চিনছে কিন্তু আমরাই চিনি না। ঠিক তদ্রুপভাবে একজন ইহুদি আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন ওগো আল্লাহর হাবিব, ওই যে পাহাড়ের মাধ্যমে দেখা যায় উঁচু উঁচু গাছগুলাম, ওইগুলার জন্য কি আপনি রহমত স্বরূপ কিনাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই পাহাড়ের উঁচু উঁচু গাছগুলার জন্য আপনি রহমত স্বরূপ কিনাম? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, আমি ওই গাছের জন্য কি রহমত স্বরূপ। এবার ইহুদিরা বলতেছেন ওগো আল্লাহর হাবিব, ওই পাহাড়ের গাছটা যদি আপনার সামনে উপস্থিত করতে পারেন তাইলে কি আমি কালিমা পড়িয়া ঈমান আনবো? সুবহানাল্লাহ বলেন। আমি কি কালিমা পড়িয়া মুসলমান হব? এবার আল্লাহর হাবিব গাছের দিকে ইশারা করলেন, গাছটা অটোমেটিক আল্লাহর হাবিবের সামনে এসে পড়ছে। এবার আল্লাহর হাবিব বলতেছেন এরে ইহুদি, তুমি তোমার কথা অনুযায়ী এখন কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। আবার ইহুদি বলতেছেন না না না, আল্লাহর হাবিব আরো কিছু কথা বাকি আছে। আল্লাহর হাবিব বলেন কি কথা বলো? ও ইহুদি বলতেছেন আপনি তো গাছটাকে আপনার সামনে উপস্থিত করালেন, দেখি গাছের ডালাপালা শিকড়ে কালিমার সাক্ষ্য দেয় কিনা। এবার আল্লাহর হাবিব ওই গাছের ডালাপালার দিকে ইশারা করছেন গো, ইশারা করতে দেরি গাছের ডালাপালা গাছের শিকড়ে পাতালাটা কালিমা পড়তে দেরি নয়, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ইহুদিরে বলতেছেন এরে ইহুদি, তুমি এখন তোমার কথা অনুযায়ী তুমি কি করে কালিমা পড়ে মুসলমান হও? এবার ইহুদি বলতেছেন ওগো আল্লাহর হাবিব আরো কিছু কথা বাকি আছে। ওই কি কথা বললাম? আপনি যে জায়গা থেকে গাছটা আপনি আনছেন দেখি পূর্বের জায়গায় আপনি ফেরত দিতে পারেন কিনা। আল্লাহর হাবিব ওই গাছের দিকে ইশারা করছেন, ইশারা করার সাথে সাথে গাছটা পূর্বের জায়গায় চলে গেল, সুবহানাল্লাহ। পূর্বের জায়গায় চলে গেছে। এবার ইহুদি বলতেছেন গাছে চিনছে আমি চিনি নাই, ওই গাছের কালিমা পড়িয়ে আমারে পয়গম্বর তুমি আমাকে গাছের কালিমা পড়িয়ে মুহাম্মদ তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলার উদ্দেশ্য হলো গাছে চিনছে, মাছে চিনছে, কি
আপনি আমি কি চিনি না, কথা বলেন ঠিক না ঠিক, আপনি আমি চিনি না, সব কিছু আল্লাহ রাসূলকে চিনছে। এই জন্যই গাছে চিনচাম, মাছে চিনচাম, এমনিভাবে কি জঙ্গলার হরিণে চিনচাম, এমনিভাবে কি পাথরে চিনচাম। আবুল আহাবের চাচা হাতের মাধ্যমে কয়টা কঙ্কর নিয়ে আসে বলতেছেন, এরে মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি বলতে পারবা গো? এবার মুহাম্মদ বলতেছেন চাচা গো আমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, হাতের ভিতরে জিনিসে বইলে দিব। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। চাচা গো আমি বলবো না, হাতের ভিতরে জিনিসে বইলে দিবে। এবার বাতিজার সাথে আবু জাহেল বলতেছেন, এরে মুহাম্মদ আমি সব দুটাই চাই। এবার আল্লাহর হাবিব বলতেছেন, আপনার হাতের ভিতরে 6টা কঙ্কর আছে। এই কথা বলার সাথে সাথে পাথর থেকে কালিমায়ে শাহাদাতের উচ্চারণ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পাথর থেকে আওয়াজ আসতেছে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অতি যত্ন করে বানাইছেন, অতি আওয়াজ করে বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন 3 জাইতুনের কসম খায় বলতেছেন, সিনাই পর্বতের কসম খায় বলতেছেন, পবিত্র মক্কা নগরীর কসম খায় বলতেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মানুষকে অতি সুন্দর করে বানাইছি, আর কোন প্রাণীকে আমি এত সুন্দর কইরা বানাই নাই। আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বাইলা, ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বইলাম। তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ 5টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানাইছেন। আল্লাহ হাত বানাইছেন কুন ফায়াকুন বাইলাম, আল্লাহ পা বানাইছেন কুন ফায়াকুন বাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার চেহারাটা কোন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার চেহারা রব্বি খালাকতু ইয়াদাইয়া, আল্লাহ রব্বুল আলামিন কুদরতে হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এরে বন্ধু, কোন জীবের কপাল মাটিতে লাগাইবার শক্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন জীব থেকে কি নামাজ চায় না, রোজা চায় না। তোমার আমারে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে হাত দিয়া চেহারাটা বানায়া তোমার আমার কপালটা কাজ করে নিছেন। বন্দা এই কপাল দিয়ে কি নামাজ পড়বে, বন্দা এই কপাল দিয়ে কি সাজদা করবে, চক্ষু দিয়া কোরআন পড়বে, এই জবান দিয়ে কোরআন পড়বে, চক্ষু দিয়া জবান দেখবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কুদরতি হাত দিয়া আপনি আমার চেহারাটা কি কাজ করেছেন, ঠিক কিনা? কুদরতি হাত দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার চেহারাটা কাজ করে নিছেন। এরে নাফরমান, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে দুনিয়াতে পাঠাইছি? না না না, সুদখোর ঘুষখোর নাফরমান বেঈমান বেপরদাশীল নারী আমি তাদেরকে এমনি মতে বানাই নাই। মানুষ ক্ষেতের মাধ্যমে বেড়াতে দেখুন একটা উদ্দেশ্য নিয়া ফসল যাতে গরু ছাগলে না খায়। আমি সুদখোর নাফরমান বেঈমান বেপরদাশীল নারীদেরকে এই জন্য বলতেছি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ধরানোর জন্য আমার লাকড়ির দরকার পড়বে। এই জন্য আমি তাদেরকে বলতেছি জাহান্নামের আগুনের লাকড়ি বানায় তাদেরকে পোড়াইবো। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের পোড়ানো হবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।